আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে পহেলা বৈশাখের বিকালবেলা। তো বিকালবেলা হচ্ছে খুব সুন্দর একটা বাতাস হচ্ছিল। আমি আর আনিবা বারান্দায় অনেক টাইপের পাখি ডাকছে। আনিবার কাজ দেখেন সে কি করে, এখানে পানির জারটা শুধু ধরতে চায়, ভিতরে হাত ঢুকিয়ে বসে থাকে। আজকে দুপুরে খাওয়ার মেনুতে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই থাকবে, ইলিশ মাছ রান্না করা থাকবে। আম্মু এখানে হচ্ছে ইলিশ মাছ ম্যারিনেট করতে দিয়েছে। আমি এখানে টমেটো ভর্তার জন্য টমেটো পুড়িয়েছি। আজকে সকাল থেকে আনিবা ঘুমায়নি, সো আমি দুপুর 1টা বাজে আসছি ভর্তা করার জন্য। আমার হঠাৎ মনে হলো একটা ভর্তা তো মাস্ট করা উচিত। সো আনিবা ঘুমানোর সাথে সাথে দৌড়ে কিচেনে আসছি। আম্মুজিকে বললাম আম্মু ভর্তা বানাবো। সো আম্মু বললো তোমার কি ভর্তা বানাতে ইচ্ছা করছে বানাও। আমি টমেটো তাড়াতাড়ি পুড়িয়ে ফেললাম, এরপর এগুলোকে হচ্ছে ঠান্ডা করে ছিকলা ছড়াচ্ছি। আম্মুকেও একটু হেল্প করবো, কারণ আম্মু নিজেও রোজা রাখছে, শরীরটা খুব একটা বেশি ভালো না। আম্মু খিচুড়ি করছিল, ইলিশ মাছ ফ্রাইয়ের প্ল্যান ছিল। সো আমি টমেটো হচ্ছে ভর্তা করলাম। এরপর টমেটোতে হচ্ছে একটু মরিচ দিব, শুকনা মরিচ আর কাঁচা মরিচ দুটো নিয়ে নিলাম। মরিচগুলো চুলায় পুড়তে দিয়ে আমি ভর্তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ অল্পই দিয়েছি। মরিচগুলা ভালো করে ঠান্ডা হওয়ার পর এদিকে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। মরিচগুলো আমি আলচিমি করে গ্লাভস বের করে নেই, হাত দিয়ে ভালো করে কচলে এরপর হচ্ছে আমি ভর্তাতে দিয়ে দিব। এই ভর্তাটা খেতে এত মজা লাগে। আসলে আরও ভর্তা করার ইচ্ছা ছিল, বাট দেখা যেত ভর্তা শুধু করাই হতো, খাওয়া হতো না। আর আনিবা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেলে আমার কোনো প্ল্যানই হবে না। আমি আসলে কোনো কিছু আগে থেকে প্ল্যান করলে লাস্টে দেখা যায় আমার প্ল্যানের কোনো আগামাথা কিছুই থাকে না। এদিকে আম্মু হচ্ছে খিচুড়ির জন্য চাল ডাল সব নিচ্ছিল। আমি ভর্তা আধা মেখে আবার এখানে দৌড়ে আসছি ভিডিও করার জন্য। আম্মু ডাকছিল আমি এখানে খিচুড়ি রেডি করছি, তুমি ভিডিও করতে চলে আসো। আম্মু হচ্ছে পোলাও চাল, মসুরির ডাল আর মুগ ডাল দিয়ে আজকে খিচুড়িটা করবে। আমি রেসিপিটা একটু একটু করে ভিডিও করে ফেলছি। আর এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমরা আসলে খিচুড়িটা খাওয়ার পর সাদা ভাত যেটা রান্না করা হয়েছিল, সাদা ভাত তেমন একটা খাওয়া হয়নি। আর আমি যে টমেটো ভর্তাটা করেছিলাম ওটা দিয়ে আসলে খিচুড়ি খেতে সবচেয়ে বেশি মজা লাগে। তো আম্মু খিচুড়িতে ফার্স্টে হচ্ছে তেল আর ঘি মিক্স করে চুলায় দিয়ে দিবে। খিচুড়িতে দেওয়ার জন্য আমি হচ্ছে এখানে 1 মুঠ পরিমাণ কিশমিশ নিয়ে নিচ্ছি, আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, বেশি না অল্প, দারচিনি, এলাচি আর 1 টুকরা জয়ত্রী। কিশমিশগুলো ধুয়ে আমি হচ্ছে চাল ডালের উপরে রেখে দিচ্ছি, এগুলো একসাথে আম্মু চুলায় দিয়ে দিবে। এদিকে আম্মু হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছিল, সম্ভবত এখানে 2টা পেঁয়াজ দিয়েছে। 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছে। পেঁয়াজটা তেলে একটু নরম হওয়ার পরপরই কিন্তু চাল ডাল সবকিছু মিক্স করে যেটা রেখেছে ওটা তেলের মধ্যে দিয়ে দিবে। দেওয়ার পর আম্মু এটাকে হচ্ছে 5 মিনিটের মতো তেলে ভাজি করেছে চালটাকে। এরপর এখানে 2 চা চামচ পরিমাণ হলুদ দিয়েছে, আর 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি দিয়েছে। চিনি না দিলে খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি যে ভাবটা সেটা আসে না। আর এখানে গরম পানি দিতে হবে। আম্মু গরম পানি আগে রেডি করে রেখেছিল। আমি ওইদিকে টমেটো ভর্তা করছি, এদিকে হচ্ছে সবকিছু মিলে সব ভিডিও করা হয়নি। সো পরিমাণ মতো গরম পানি দিয়ে আম্মু হচ্ছে খিচুড়িটা করে ফেলেছে। এখানে আলু সিদ্ধ করে রেখেছে আম্মু, আলুগুলাকে এভাবে চাকচাক করে কেটে রেখেছে। এইদিকে ইলিশ মাছের যে মাথা ছিল সেটাকে আম্মু একটু রান্না করেছে, 2-3টা পিসও দিয়েছে। আব্বু রান্নাটা পছন্দ করে বেশি। দেশি মুরগি হচ্ছে ভুনা করছে আলু দিয়ে। আনিবা আলু খাবে, আনিবার জন্য আলু দেওয়া। আর আমরাও তো একটু টুকটাক সবাই আলু খেতে পছন্দ করি। আমি সবগুলোর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এদিকে খাওয়ার টাইম অলমোস্ট হয়ে আসছে, তাই আম্মু হচ্ছে এই আলুটা ভাজি করে ফেলছে। এটা খুবই ইজি রেসিপি। আলুগুলাকে এভাবে কেটে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হয়, এরপর ফ্রাই করে নিতে হয়। এখানে আম্মু হচ্ছে এখন ইলিশ মাছ ফ্রাই করছে। আনিবাও উঠে গেছে, তাই আমি হচ্ছে দৌড়াদৌড়িতে আছি। একবার আনিবাকে নেই, একবার মাছ দেখি, একবার আম্মু ডাকে, আবার ভিডিও করি। ইভেন এই সময়টাতেও আমি আনিবাকে কোলে নিয়েই হচ্ছে সবকিছু ভিডিও করছিলাম। এখন আনিবাও দেখে তার মা ভ্লগিং করে, সারাক্ষণ ভিডিও করে। এদিকে আলুগুলো সব হয়ে গিয়েছে। আম্মু হচ্ছে উপরে একটু পেঁয়াজ বেরেস্তা করে একটু কাঁচামরিচ তেলে দিয়ে উপরে দিয়ে দিয়েছে। খিচুড়িও হয়ে গেছে, খুবই মজাদার একটা খিচুড়ি। পাশে হচ্ছে আমার টমেটো ভর্তা। এখানে আম্মু যে আলু ভাজিটা করেছে সেই আলু ভাজিটা আছে। এখানে ইলিশ মাছ গরম গরম ভাজি, উপরে পেঁয়াজের বেরেস্তা। আর সাদা ভাত তো আছে, কারণ টুকটাক সাদা ভাত লাগে আমাদের বাসায়। এখানে আমরা টেবিলটা একটু ডেকোরেশন করেছিলাম তরমুজ আর বিভিন্ন ফ্রুটস দিয়ে। দেশি মুরগি ছিল। এটা হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল, এটা দিয়ে সাদা ভাত দিয়ে গরম গরম মাখিয়ে খেতে অসম্ভব মজা লাগে। আপনারা ট্রাই করে দেখবেন।
এই তো এগুলোই হচ্ছে আমাদের আজকের রেসিপি। টুকটাক যা করতে পেরেছি বাসায় অল্প অল্প করেই করেছি। আসলে আব্বুজির শখ বেশি এসব নিয়ে, এসব করতে হবে, মজা করতে হবে সবাই মিলে। ইভেন আব্বু বাইরে গিয়েছিল বিকালে, আমাদের জন্য মাথার ফুল কিনে আনছে। আমাদের সবাইকে বললো সবাই রেডি রেডি হও, মাথায় ফুল লাগাও, ছবি তুলবো। দেন আমরা হচ্ছে সব ঘুমাচ্ছিলাম। এগুলো হচ্ছে রাতের 9:30টার দিকের ক্লিপ। আমরা সব ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে নাস্তা করে রেডি রেডি হয়ে মাথায় হচ্ছে ফুলের ব্যান্ড লাগিয়ে সবাই হচ্ছে ছবি তুলছিলাম। আমি, আম্মু, আনিভা। আম্মু হচ্ছে এখানে আনিভার সাথে দুষ্টামি করছিল। সব কিছু মিলে আমাদের অবশ্য ছবি তোলা শেষ। এগুলো হচ্ছে ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আমি, আম্মু সবাই মিলে যে ছবি তুলছি, ভিডিও করছি। আর আনিভা বুঝতে পেরেছে এখানে কিছু একটা হচ্ছে। ও একদম মানে সিরিয়াস হয়ে গিয়েছিল। ওকে হাসতে বললেও হাসে না, হাঁটতে বললেও হাঁটে না। ওর যে হাঁটার কিছু ক্লিপ নেব। ও খুব সুন্দর হচ্ছে সালোয়ার কামিজ পরেছিল। আসলে সালোয়ার কামিজ না, একটা প্লাজো আর উপরে হচ্ছে একটা ফ্রক টাইপের, সাথে ওড়না ছিল। সে হচ্ছে ফার্নিচার মুছা শুরু করেছে তার ওড়না দিয়ে। আর ওড়না সে খুবই ভালো বুঝে, ওড়না সেটা যে তার কাপড় তার রাখতে হবে। এই তো তার কাহিনী এখানেই শেষ। আসলে শেষ না, তার কাহিনী মাত্র শুরু। 8:30 বাজে ঘুম থেকে উঠে রাতে 3টা বাজে ঘুমিয়েছে রুমের মধ্যে দুষ্টামি আর কি। ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।